বাংলার গ্রাম মানেই মাটির গন্ধ, সবুজ ধানক্ষেত, কাকডাকা ভোর আর সহজ সরল মানুষ। এমনই এক গ্রামের মেঠো পথের ধারে দাঁড়িয়ে আছে শতবর্ষী একটি আম গাছ। এই গাছটির সঙ্গে জড়িয়ে আছে এক প্রবীণ নারী, গ্রামের সকলের প্রিয় কাটুন বুড়ি। কাটুন বুড়ির প্রকৃত নাম কেউ আর মনে রাখেনি, সবাই তাকে কাটুন বুড়ি বলেই চেনে। ছোটবেলায় তার মুখের অদ্ভুত গল্প বলার ভঙ্গি ও হাস্যরসাত্মক কাণ্ড কারখানার জন্যই এই নামটি তার সঙ্গে জুড়ে গিয়েছিল। সে ছিল একজন দুঃখী বিধবা, কিন্তু তার মুখে সর্বদা হাসি লেগে থাকত। জীবনের বহু চড়াই উতরাই পেরিয়ে সে হয়ে উঠেছিল গ্রামের একজন শ্রদ্ধাভাজন প্রবীণা। এই আমগাছটি ছিল তার বিয়ের পর স্বামীর হাতে রোপণ করা একটি চারা। একদিন বৃষ্টির দিনে স্বামী বলেছিলেন, এই গাছ যেমন বাড়বে তেমনি আমাদের সংসারও বড় হবে। সেই কথা রাখতে রাখতে গাছ বড় হয়, কিন্তু কাটুন বুড়ির সংসার ছোট হয়ে যায়। স্বামী সন্তান কেউ টেকে না। একসময় সে একাই হয়ে যায়, আর এই আমগাছই হয়ে ওঠে তার একমাত্র সঙ্গী। প্রতি বছর আমগাছে ফল ধরত, আর কাটুন বুড়ি তা বিলিয়ে দিত গ্রামে। ছোটদের মুখে হিমসাগরের রস, বড়দের জন্য কাঁচা আমের টক ঝালা আচার। কেউ চাইলে সে খুশি মনে দিয়ে দিত, কিন্তু কখনোই বিক্রি করত না। তার মতে এই গাছ ভালোবাসা দিয়ে বড় হয়েছে, তাই ভালোবাসা ছাড়া কিছু নেয় না। গাছটি যেন গ্রামবাসীর কাছেও একটি জীবন্ত স্মৃতি হয়ে দাঁড়ায়। গ্রীষ্ম এলেই গ্রামের শিশু কিশোররা গাছের নিচে খেলত, কেউ কেউ আম পাড়ার প্রতিযোগিতা করত। কাটুন বুড়ি পাশে বসে হাসি মুখে দেখত, মাঝে মাঝে গল্প শোনাত, যেন একটি জীবন্ত গ্রন্থ। সময় গড়িয়ে গেল, একসময় কাটুন বুড়ি মৃত্যুবরণ করেন, কিন্তু তার স্মৃতি থেকে যায় সেই আমগাছের পাতায় পাতায়। গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় গাছটির যত্ন তারা সবাই মিলে নেবে। কেউ রোজ সকালে পানি দেয়, কেউ আগাছা পরিষ্কার করে, আবার কেউ গাছের নিচে বসে বুড়ির গল্প করে নতুন প্রজন্মকে। আজও সেই গাছ রয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়ে। প্রতি বছর গ্রীষ্মে তার ডালে ডালে ঝুলে পড়ে শত শত পাকা আম, আর বাতাসে ভেসে আসে কাটুন বুড়ির হাসির সুর। গাছটি যেন শুধু একটি আম গাছ নয়, বরং একটি জীবন্ত ইতিহাস, এক নিঃস্ব মানুষের ভালোবাসা, আত্মত্যাগ আর স্মৃতির প্রতীক।